দিদি ভাই, দাদা ভাইরা, দেখো আমি আজকের একটা নতুন রেসিপি নিয়ে এসেছি তোমাদের সঙ্গে। আমার রেসিপিটা শেষ পর্যন্ত দেখতে থাকবে। আমি আজকের বানাবো চিংড়ি মাছ, আলু, শিম, বেগুন, বেতো শাক চচ্চড়ি। তাজা চিংড়ি মাছ পুকুর থেকে ধরে এনেছি। তেল দিলাম, তারপর আমি চিংড়ি মাছটা ঢেলে দিচ্ছি। একটু লবণ দিয়ে দিচ্ছি, তারপর একটু হলুদ গুঁড়ো দিচ্ছি, দিয়ে আমি চিংড়ি মাছটাকে ভেজে নিচ্ছি। দেখো আমি চিংড়ি মাছটা ভালো করে ভেজে নিয়েছি। কড়াইতে তেল দিয়ে দিচ্ছি, তারপরে আমি শিম, আলু, শিমের দানা আর আলু ভেজে দিচ্ছি। একটু ভালো করে ভেজে নিয়ে তারপর নুন দিতে হয়, নুন হলুদ, নাহলে হলুদ সঙ্গে সঙ্গে দিলে পুড়ে যায়, পিঠে লাগে। লবণ দিলাম, একটু হলুদ দিলাম, দিয়ে শিমটা আলুটা ভালো করে ভেজে নিচ্ছি। এইবার আমি এর মধ্যে বেতো শাকটা দিয়ে দিচ্ছি। মধ্যে যে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। এতে চাপা দিয়ে দিচ্ছি। আমি চাপাটা খুলে নিচ্ছি। আমার মেয়ে দিক থেকে বেগুন কেটে এর মধ্যে দিয়ে দিচ্ছি। হলুদ কম হয়ে গেছে, একটু হলুদ দিয়ে দিচ্ছি। লবণও একটু দেব, এই লবণ। চাপা দিয়ে দিচ্ছি। এর মধ্যে আমি এই চিংড়ি মাছগুলো এবার দিয়ে দিচ্ছি। এবার আমি তরকারিটা ঢেলে নিয়ে ফোড়ন দেব। এবার আমি একটু তেল দিয়ে দিচ্ছি। ফোড়নে শুকনো লঙ্কা, 5 ফোড়ন, আমি এবার এই তরকারিটা এটা ঢেলে দিচ্ছি। আমার লোহার কড়াই বলে তরকারিটা কালো হয়ে গেছে, আয়রন উঠেছে লোহার কড়াইয়ের। দাদা ভাই, দিদি ভাইরা, দেখো আমার বেতো শাকের তরকারিটা রেডি হয়ে গেছে।
আমি এইবার নামিয়ে নিচ্ছি। দেখো দাদা ভাই, দিদি ভাইরা, আমার তরকারিটা রেডি হয়ে গেছে। চিংড়ি মাছ, শিম, আলু, বেগুন আর বেথু শাক দিয়ে চচ্চড়ি। রান্নাটি ভালো হলে লাইক করবে।